দুনিয়ায় কিছু সংখ্যক নামাজিদের কপাল ও পায়ের মধ্যে এক ধরনের কালো দাগ হয়ে যায়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব সিজদার ফলে কপালে কালো দাগ পড়ে গেলে ওই ব্যক্তির কি পরিণতি হয়, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মানুষের 2 ফোঁটা তরল এবং 2টা নিশানা সব থেকে প্রিয়। তরলের মধ্যে যে 2টা ফোঁটা তরল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার প্রথমটি হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে নামাজে চোখ থেকে গড়িয়ে পড়া 1 ফোঁটা অশ্রু, আর দ্বিতীয়টা হলো সেই রক্ত যেটি আল্লাহ তাআলার জন্য জিহাদ করতে গিয়ে কোনো মুমিন বান্দার শরীর থেকে ঝরে যায়। আল্লাহু আকবার। এবার নিশানার কথা বলি। আল্লাহ পাক বান্দার যে 2টি নিশানা সবচেয়ে বেশি পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, সেই 2টি নিশানার মধ্যে একটি হলো যেটি আল্লাহ তাআলা রাস্তায় অটল থাকার জন্য, হালাল হারাম বেছে চলার জন্য মানুষের পুরো শরীরে প্রকাশ পায়, আর দ্বিতীয়টি হলো যেটি নামাজ আদায় করার কারণে একজন মুমিন বান্দার কপালে তৈরি হয়। সুবহানাল্লাহ। এই দাগ শুধুমাত্র সিজদা করার মাধ্যমেই তৈরি হয়, আর সাধারণত এটি মুসল্লি ব্যক্তিদের কপালে দেখতে পাওয়া যায়। আমাদের সমাজে এ সকল মানুষদেরকে খুবই সম্মানের চোখে দেখা হয়।